গতকাল থেকে আমার ইনবক্সে প্রায় ৫০০টা মেসেজ আসছে অনলি এই কোশ্চেনের উপর যে ভাইয়া মাসিবেশি গল্পে কানাই চৌকিদারের সাথে যে গোকুলের পেয়াদা আসে এই পেয়াদার সংখ্যা কত? ৩ জন নাকি ৪ জন? এই কোশ্চেনটা তোমাদের ম্যাক্সিমামের মনের মধ্যে সন্দেহ যে ভাই কেউ বলে ৩ জন, কেউ বলে ৪ জন, বইতে দেওয়া ৩ জন, কেউ বলে ৪ জন। আমরা দাগাবো কোনটা? আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব যে ৩ জনের পক্ষে মতামত কি, ৪ জনের পক্ষে মতামত কি। দুইটার পক্ষে যদি মতামত থাকে আমরা দাগাবো কোনটা, কোনটা আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। আসো আমি আগে তোমাকে দুইটার পক্ষে বিপক্ষে একটু যুক্তি দিচ্ছি, এরপরে ডিসিশন। দেখো প্রথম কথা হলো আমি তোমাকে মনে করো ৪ এর পক্ষে একটু যুক্তি দিই। যারা ৪ বলে তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো এই জায়গা আছে কানাইয়ের সঙ্গে গোকুলের যে ৩ জন পেয়াদা এসেছে তাদের মাসে চিনতে পারে। অর্থাৎ গোকুলের যে ৩ জন পেয়াদা আসছে তাদেরকে মাসে চিনতে পারে। মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা। অর্থাৎ চিনা হয়েছে ৩ জন, মানে চিনতে পারে ৩ জনকে, অচেনা হয়েছে ১ জন। দ্যাট মিনস এই জায়গায় পেয়াদা হয়েছে ৪ জন। এটা হচ্ছে যারা ৪ জন বলে তাদের পক্ষে বা তাদের যুক্তি হচ্ছে এটা। এখন প্রশ্ন ভাইয়া তাহলে যারা ৩ জন বলে তাদের যুক্তিটা কি? আসো সেম লাইন আমি তোমাকে আবার পড়াচ্ছি। দেখো কানাইয়ের সাথে গোকুলের যে ৩ জন পেয়াদা এসেছে, এখানে হুবহু লাইন যেহেতু দেওয়া আছে, গোকুলের কয়জন পেয়াদা এসেছে? গোকুলের যে ৩ জন পেয়াদা এসেছে তাদের মাসে চিনতে পারে। এখন প্রশ্ন হয় তাহলে অচেনা লোকটাকে দেখো এখানে কি একবার বলছে, দেখো লাইনটা খেয়াল করো, মাথায় লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা। এখানে কি একবারও বলছে? এখানে চাইলে তো বলতে পারতো যে গোকুলের যে ৪ জন পেয়াদা এসেছে তাদের মধ্যে ৩ জনকে চিনতে পারে, বাকি ১ জন অচেনা। এটা তো এভাবে বলতে পারতো যদি এখানে ৪ জন হতো। যারা ৩ জনের পক্ষে, মানে দেখো দুইটার পক্ষে মতামত দিচ্ছি, এখানে চাইলে লাইনটি এভাবে লিখতে পারতো। যদি পেয়াদা ৪ জন হতো তাহলে বলতে পারতো যে ৪ জন পেয়াদা আসে তাদের মধ্যে থেকে ৩ জন অচেনা, সরি ৩ জন চেনা, ১ জন অচেনা। অথবা এখানে চাইলে এভাবেও বলতে পারতো মাথায় লাল পাগড়িয়াটা পেয়াদাটা। এখানে কি একবারও বলছে মাথায় লাল পাগড়িয়াটা পেয়াদাটা? পেয়াদাও বলে নাই, এখানে বলছে লাল পাগড়িয়াটা লোকটা তাদের অচেনা। অর্থাৎ আরেকটা যে লোক আসছে এই লোকটা তো তাদের চেনেই না, তো এটা যে পেয়াদা বুঝবে কি করে? বুঝুন এই বিষয়টা। এখানে বলছে পেয়াদা ৩ জন যাদেরকে সে চিনে, আরো একজন যে আসছে তারে তো চিনেই না, এখন কি পেয়াদা নাকি অন্য কেউ এটা আমরা বুঝবো কি করে? এই হচ্ছে একটা যুক্তি। আরো একটা স্ট্রং যুক্তি হলো বইতে তো আমার হুবহু লেখাই আছে যে ৩ জন পেয়াদা এসেছে। এখানে তো আমার লেখাই আছে পেয়াদা এসেছে ৩ জন। যদি ৪ জন আসতো তাহলে তো আমার লিখেই দিত যে ৪ জন পেয়াদা এসেছে, তাদের মধ্যে ৩ জন চেনা আর ১ জন অচেনা। এখানে তো চাইলে এইভাবে লিখতে পারতো, অথবা চাইলে এইভাবে লিখতে পারতো যে ৩ জন পেয়াদা এসেছে তাদেরকে মাসে চিনতে পারে, আর লাল পাগড়িয়াটা পেয়াদাটা তাদের অচেনা। চাইলে তো এই জায়গাও পেয়াদা ইউজ করতে পারতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে ৩ জন পেয়াদারে চিনতে পারে, আরেকজন পেয়াদা এটা হচ্ছে অচেনা। তার মানে এখানে তো পেয়াদা লেখেন, এখানে হচ্ছে অচেনা লোকটা, মানে পাগড়িয়াটা লোকটা, এই লোককে পেয়াদা না অন্য কেউ ওটা তো তারা চেনেই না। সো পেয়াদা এই জন্য মোর এন্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ৩টা। ইভেন পরের যে পেজটা আছে, আমরা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি যে ওরা বলছে গ্রামে যে সাধু বুদ্ধ ওসমানেরা তোমার আম কাঁঠালের বা ওই যে কাঁঠালের গাছের ছায়ার মধ্যে যে ঝুপটি বেরিয়ে বসে আছে, বলছে তারা যাবে কাছারিতে, মানে মাসে কাছারি বাড়িতে যাবে কানাইয়ের সাথে আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। দেখো এই জায়গায় কনস্টেবলের কথাও কিন্তু উল্লেখ আছে। তার মানে অচেনা যে লোকটা এটা হইতে পারে কনস্টেবলও তো হইতে পারে। আমি কিন্তু বলতেছি না যেটা কনস্টেবল, হইতেও পারে কনস্টেবল, হইতেও পারে কনস্টেবল, হইতেও পারে অথবা অন্য কেউ হইতে পারে। হুবহু তো বলা নাই, এখানে বলছে যে লোকটা আসছে মাথায় লাল পাগড়ি ওটা তারা চেনেই না। এখানে কি বলছে ওটা যে পেয়াদা ওটা তারা চেনেই না, ওটা কি পেয়াদা নাকি ওটা তারা চেনেই না? আসো এখন প্রশ্ন ভাইয়া, দুইটার পক্ষে বিপক্ষে মতামত আছে, বাট ৩ জনের পক্ষের যুক্তিটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মানে যুক্তিযুক্ত এবং নির্ভরযোগ্য। এখন প্রশ্ন ভাইয়া আমরা তাহলে আনসার করব কোনটা? এই কোশ্চেনটা তোমাদের বোর্ড পরীক্ষাতে আসছে, বোর্ড বইয়ে আছে, এরপরে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, এরপরে তোমার বেরোবিতে আসছিল, মানে এটা সম্ভবত গার্হস্থ্য বিজ্ঞানের কোনো একটা ইউনিট বা বিশ্ববিদ্যালয়, বেরোবি যেটাকে বলে, ওইটাতে আসছিল। সবগুলো জায়গায় বাংলাদেশের এমন কোন রাইটারের বই নেই যেই জায়গাতে আমার ৪ আনসার করছে। প্রত্যেকটা রাইটারের বইতে পেয়াদা সংখ্যা দিয়েছে ৩ জন এবং
আমি মোটামুটি অ্যানালাইসিস করে যা দেখলাম এবং সবার যুক্তিতে যেটা বলে এই জায়গাতে তিনজনে মোর অ্যাপ্রোপ্রিয়েট, তিনজনের পক্ষে যুক্তি কি হুবহু লাইন আছে পেয়াদা সেজন্য তিনজন। এরপরে কি বলছে পেয়াদা যে তিনজন এসেছিল তাদেরকে চিনতে পারে, বাট অসেনা পাগড়ি যে লোকটা মানে পাগড়ি আটা যে লোকটা তারা চিনতে পারে না, যারা চিনে নাকি পেয়াদা না অন্য কেউ কেমনি জানি। সো মোটামুটি বলা যায় যে আমার এই আনসারটা হবে তিনজন। কেমন? সো পরীক্ষার হলে ইভেন আমি ধরে নিলাম কারো কথা মতে অসেনা একজন, সিনে তিনজন, টোটাল চারজন। কারো কথা মতে মনে হতে পারে পেয়াদা সংখ্যা চারজন, কিন্তু তোমার কাছে যদিও মনে হয় পেয়াদা কোনো যুক্তি, কারণ চারের পক্ষ যুক্তি আছে, নাহলে তো কেউ এটা নিয়ে বিতর্ক করতো না, চারের পক্ষ যুক্তি আছে, বাট বাংলাদেশের এমন কোন রাইট হ্যান্ডার বই স্টিল না আমি দেখি নাই যেই জায়গাতে আমার চার আনসার আছে। এমন কোনো ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন দেখি নাই যেখানে আনসার চার দিছে, এমন কোনো এইচএসসির কোশ্চেন দেখি নাই যেখানে আনসার দিছে চার দিছে। সো যেহেতু অর্থাৎ তার মানে বোঝা যায় তোমার যে খাতা যে টিচারটা কাটবে ওই টিচারের মাথায় মনে করো এটা নাই যে এটা চার হইতে পারে, তারও মাথার মধ্যে এটা আছে এটা তিনে আনসার। কেমন? যেহেতু ভুল লাইন আছে, সো আমরা পক্ষী বিপক্ষে যুক্তির কিলে না যাইয়া এটাকে আমরা তিন আনসার করব। কেমন? এবং তোমাদেরকে আমি বলি এরকম তোমাদের যতগুলা কনফিউজিং এমসিকিউ আছে এগুলা ভাইকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে দিয়ে দাও। আমি ইনশাল্লাহ আজকে সন্ধ্যা 7টায় বাংলা ম্যারাথন এক্সপ্রেসে তোমাদেরকে ক্লিয়ার করব। খুব ভালো করে জানো আজ সন্ধ্যা 7টায় আমাদের বাংলা ম্যারাথন এক্সপ্রেস হতে যাচ্ছে। তোমাদের যাদের বাংলা প্রিপারেশন একটু দুর্বলতা আছে অথবা সব ক্লিয়ার, আমি তোমাদেরকে বলবো আমাদের এই ম্যারাথন এক্সপ্রেসে আমাকে 6 ঘন্টা সময় দিবা। পুরো 6 ঘন্টাতে আমি তোমার বাংলা প্রথম পত্রের 6টা গদ্য, 7টা পদ্য, নাটক, উপন্যাস, সিকিউ, এমসিকিউ, তোমাদের যতগুলো কনফিউজিং কোশ্চেন, এরপরে তোমাদের সিকিউর কি পয়েন্ট থেকে শুরু করে সৃজনশীলের ক খ থেকে শুরু করে এ টু জেড পুরো ক্লাসে শেষ করাবো। এমন না তোমাকে আমি 1-2 ঘন্টার একটা ভিডিও একটা ক্লাস দিয়ে দিবি, একটা সাজেশন দিয়ে দিবি, এমন না যে বাসায় পড়ো না। পুরো 6 ঘন্টাতে আমি নিজে ধরে ধরে তোমার সিকিউ থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে কি পয়েন্ট থেকে শুরু করে এ টু জেড আমি ক্লিয়ার করব। দেখা হচ্ছে সন্ধ্যা 7টায় ম্যারাথন এক্সপ্রেসে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো। তোমাদের যত কনফিউজিং কোশ্চেন আছে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দাও, আর তোদের বাকি যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।